নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটি জমজমাট আড্ডায় বসেছি। আমাদের সঙ্গে আড্ডায় যিনি রয়েছে আমাদের বন্ধু, ছোট ভাইয়ের মতো, সন্দীপন ব্যানার্জি। তাকে ডেকে নিচ্ছি। নমস্কার। নমস্কার, গুড ইভিনিং ভাই। গুড ইভিনিং। আর আজকে মাধবদার কাছে এসে অনেক ভালো লাগলো। মাধবদা অনেকদিন বলছিল, অনেক তার স্টোরি, গল্প, বই, ম্যাগাজিন আমি পড়ি। মাধব রঞ্জন সরকারের ভ্রমণ স্টোরিটা আমার খুব ভালো লেগেছে। আরও বলতে যাই, মাধবদার মতন মনের মানুষ একজন রাইটার কেউ হয় না। এইসব একটু বাড়িয়ে বলছে ভাই। না না, যা সত্যি আমি লিখতে ভালোবাসি। আমি বিশেষত সমাজ নিয়ে লিখি। সমাজের যে সমস্যা, মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় বৈশ্বিক যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলোর কারণ কোথায় এবং তার সমাধান কি করে হবে, সেসব বিষয় নিয়ে আমরা লিখি, আলোচনা করি, আড্ডা দিই। এসব আমার ফেসবুক এবং আমার ইউটিউবে রয়েছে। আমাদের দুটি চ্যানেল আছে, একটি তো আমার নামে আছে মাধব রঞ্জন সরকার, আরেকটি আমাদের সংস্থার নামে আছে ULM বাংলা। সেই সংস্থায় আমি আছি। সেটি ULM বাংলা, ULM ইংলিশ, ULM হিন্দি, ULM রাশিয়া, এরকম বিভিন্ন ভাষায় সেই আলোচনা রয়েছে। সেই আলোচনাটি মূলত জ্ঞানের বিষয়, যেখানে দর্শন রয়েছে, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, নানান দিকগুলো নিয়ে আমরা আলোচনা করি, লিখি, কথা বলি দেশব্যাপী। তো সন্দীপন ভাইয়ের সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লেগেছে। তখন থেকে খুব ভালো আমাদের কথাবার্তা হচ্ছে। তো আমি বলেছি যে আমরা একদিন বসে গল্প করি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আর আমি এই বিষয়টা নিয়ে আমি মাধবদাকে বললাম, মাধবদা, আমি একটা নিউ প্রজেক্ট নামাতে চলেছি। আমাদের জানুয়ারি থেকে শুরু হচ্ছে প্রজেক্টটা। সে বাংলাদেশের রাইটার ডিরেক্টর আছে সুমনদা, আর ওখানে গান করেছে যে চন্দানী চ্যাটার্জি, খুব সুন্দর গান করেছে রবীন্দ্রসঙ্গীতের মধ্যে। ওখানে প্রজেক্টে আমি অ্যাক্টিং করছি, তার সঙ্গে আমার মডেল অদিতি বসুরও কাজ করছে। আর স্টোরিটা পুরোপুরি লিখছে আমার প্রিয় রাইটার মাধবদা। আর এর থেকে আমি জানি আমার প্রত্যেক স্টোরিটাই এমন সুন্দর লেখে, সেটা ভাইরাল হয়। আর আমার নিজস্ব চ্যানেল আছে কেয়ার সিম্পল লাইফস্টাইল বলে। সেই কেয়ার সিম্পল লাইফস্টাইল যেটাকে বলা যায়, সেটা ফ্যামিলি ব্লগিং। আমাদের ফ্যামিলির দিক থেকে সব, কি খাচ্ছি, কি ঘুমাচ্ছি, কোথায় যাচ্ছি, ঠিক আছে। আমার দিদি, আমি, আমার ভাগ্নি, আমার জামাইবাবু কাজ করে। খুব ভালো চ্যানেল। 3,20,000 সাবস্ক্রাইবার আছে, খুব গ্রো করছে। 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ এরকম ভিডিও বহু রয়েছে এবং খুবই ভালো চ্যানেল। বেশিরভাগ বলা যায় এটা আমার মানে যে কাজটা করে, সে আমার পুচকি নাইস, মিস ডোনা, আর ডাকনাম আয়ুষী। ও ছাড়া চ্যানেলের কিছু নেই। ওই ড্যান্স, ওই কমেডি, ওই সব আমরা সাইড ক্যারেক্টার। বাট আর আমার দিদিকে বলবো, ওর সুন্দর ভয়েস কন্টেন্টের জন্যই দিদির আজকে এত আমাদের চ্যানেল গ্রো করা। ফার্স্ট অফ অল আমরা মোবাইল দিয়ে শ্যুট করি, আমাদের কাছে লাইটও নেই, ক্যামেরাও নেই, আর আমাদের কাছে নিজস্ব ভয়েস কন্টেন্ট নেই যে আমরা আরও সুন্দর ভিডিও, সেটা ভগবানের ইচ্ছায় আর পাবলিকের ইচ্ছায় আমরা সব কিছু, তাদের সাপোর্টে আমরা এগিয়ে যাই। থ্যাংক ইউ সবাইকে এর জন্য। আর আমার নিউ প্রজেক্টগুলো দেখবেন, খুব ভাল লাগবে। আপনার সাথে কেয়ার সিম্পল লাইফস্টাইলকে ফলো করবেন। আর আরও কথা বলবো মাধবদার বিষয়ে। আর মাধবদার অনেক সাইট আছে, অ্যামাজন, ফ্লিপকার্ট, সব দিক থেকে ওনার ম্যাগাজিনগুলো লেখা হয়। আর বেশিরভাগ আমার ভ্রমণটা খুব ভাল লেগেছে, স্টোরিটা, ভ্রমণটার গল্প নিয়ে দাদা যতটা লিখেছে ততটাই খুব ভালো লিখেছে। আর রাষ্ট্রীয় আর নেতা মন্ত্রীর দিক থেকে আমি পলিটিক্সের ব্যাপারটা বেশি যাই না, কেন আমি ওই দিক থেকে থাকতে চাই না। আদারওয়াইজ যেটা গল্পগুলো লেখে, সেগুলো মানুষকে মন ছুঁয়ে দেয়। অল্প দাদাকেও যেমন সাপোর্ট করবেন, আপনাদের আমাকে যেমন সাপোর্ট করেন, আমার ভাগ্নিকে সাপোর্ট করেন, আমার দিদিকে সাপোর্ট করেন, তেমনি আমার দাদাকেও সাপোর্ট করলেন, আমার দাদারও যেমন নাম হবে, যশ হবে, খ্যাত হবে। এটা আপনাদের উপর পাওয়ারফুল আছে। আপনারাই ওঠাতে পারবেন, আপনারাই ডাউন করতে পারবেন। এটা ছাড়া আর কিছু বলার নেই। আর প্রজেক্টটার আমি কিছু গল্প দাদার মুখ থেকে শুনতে চাই, আমার প্রজেক্টটা কিভাবে তৈরি করেছে। সেটা তো আমরা আলোচনা করেছি, প্রাথমিক পর্যায়ে রয়েছে ত্রিকোণ প্রেমের গল্প, যেখানে
একজন ফিমেল ক্যারেক্টার আছে, দুজন মেল ক্যারেক্টার আছে। খুবই নতুন রকমের হবে এবং আধুনিক পরিবেশেই হবে, কিন্তু সেখানে আমাদের যে ভারতীয় সংস্কার এবং আধুনিক সংস্কার তার মেলবন্ধন থাকবে এবং সম্পর্কের যে জটিলতা, সেই সম্পর্ক কি করে গড়ছে, কি করে ভাঙছে, পরস্পরের প্রয়োজন এবং যে বাধ্যবাধকতাগুলো রয়েছে সেসব বিষয়গুলো এই গল্পে উঠে আসবে। তো আপাতত এইটুকুই বলার। তো আমি ভ্রমণ করতেও ভালোবাসি। এই আমার নামে যে চ্যানেলটি আছে মাধব রঞ্জন সরকার, এটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে অপরকে শেয়ার করবেন। এবং এখানে অনেক ভিডিও আছে, আমি যেখানে যেখানে গেছি, যেমন কেরালাতে, পন্ডিচেরিতে, দিল্লিতে, বিভিন্ন জায়গার কিছু কিছু আমি তো video আছে। মাধবদার পুরো ভিডিও দেখি, সব ভ্রমণের এত সুন্দর সুন্দর ভিডিও করে, মনে হয় আমার লাইফস্টাইল থেকে মাধবদার লাইফস্টাইলটা বেশি ভালো। কেন? না না না, এটা অবশ্যই অবশ্যই, এটা তো হবেই। কেন আমি যে ভ্রমণগুলো করেছি, আমি বিভিন্ন কাশ্মীর, বেঙ্গালুর, তারপর চেন্নাই, মুম্বাই, দিল্লি, আগ্রা, সব জায়গায় ঘোরা, মানে অল ইন্ডিয়া ঘোরা। এই 12 তারিখ আমি চলে যাচ্ছি বিশাখাপত্তনম, ঠিক আছে? আর ওখান থেকে আমি অনেক কিছু দেখবো, অনেক কিছু শিখবো, অনেক কিছু জানবো ওখানকার বিষয় নিয়ে। তারপর আমি এসে জানুয়ারিতে আমি প্রজেক্টে কাজ করতে চলেছি। আমার যে মডেল আছে, আমি এখানে ভেবেছিলাম মডেল 2 জনকে চুজ করেছিলাম, সেই মডেলের মধ্যে থেকে আমি ফাইনাল কালকেই ডিসিশন নিয়েছি। অদিতি বসু বলে একজন মেয়ে, খুব মানে মধ্যবিত্ত পরিবারের, সে কিছু বললে খারাপ বুঝবেন না। এখানে কিছু মানুষ আছে টালিগঞ্জের দিক থেকে, যারা ফেক স্কুল খুলে বসে আছে পয়সা কামানোর দিক থেকে। সেরা ওখানে সবাইকে অনেক আশা দেয়, ভরসা দেয়। ওখানে অনেক গরিবের ছেলেরা আসে, ভরসা কি বলবো তাদেরকে, সেরা বলে 15,000 টাকা দিলে এই করে দেবো, ওই করে দেবো। যখন 1 বছর ট্রেনিং আছে, 1 বছর পর আবার 6 মাস ট্রেনিং আছে, আবার পোর্টফোলিওর জন্য। এগুলো মেন করছে যারা, সেরা হলো মডেলরা, বেস্ট মডেল, যারা 1-2টো সিরিয়াল করে মুখ চেনা হয়ে গেলে সেরাই এইগুলো প্রজেক্টগুলোতে ঢুকে এগুলো সব বাচ্চাদের লাইফস্টাইল। অসংখ্য তাদেরকে বলা যাচ্ছে যে প্লিজ এগুলো করেন না। কেন? একটা মানুষ খেটে তার পয়সা অর্জন করছে, কি করে করছে তুমি জানো না। সে মানুষটা তার মা লোকের বাড়ি বাসন মাজছে, বাবা রাজমিস্ত্রির কাজ করছে, সে স্বপ্নটাকে পূরণ করতে দিন। না পারবেন ডাইরেক্ট তার কাছে ফট করে পয়সাটা নেওয়া উচিত না, ঠিক আছে? এইটাই আমি মানুষদেরকে কেয়ার করব। আপনারা প্লিজ আগে যেগুলো দেখবেন, করবেন, ভাবনা চিন্তা করে আগে আগাবেন। কিছু কিছু আমাদের কিছু কিছু মানুষের জন্য হচ্ছে, কিন্তু প্রোডাকশন হাউসের দোষ না, এগুলো ফেক খোলা হয়েছে। এগুলো আপনারা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানবেন, তাহলে আপনারা কন্টেন্টটা ভালো বুঝবেন যে হ্যাঁ আমি এই জায়গায় যাচ্ছি, করছি। সেটা এখানে সিনেমা মানুষ আসে টাকা কামানোর জন্য, টাকা দেওয়ার জন্য না। হ্যাঁ, আমার যদি ভুল হয়, আমি অন্য জায়গায় যেখানে শিক্ষা আছে, যেখানে শেখায়, সে প্রোডাকশন হাউসে গিয়ে জেনে সেখানে ভর্তি হন, কোর্স কমপ্লিট করুন। আপনার যদি 6 মাসের ট্রেনিংয়ের পর আবার ড্যান্সে একটা অ্যাক্টর হতে গেলে ড্যান্স, তার ভয়েস কন্ট্রোল, তার নাচ, অনেক কিছু শিখতে হয়। একটু যাচাই করে নেওয়া আগে থেকে, এটাই। এগুলো আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করছি। আর নেক্সট টাইম আমাদের আরও প্রজেক্ট আসবে, মাধবদা লিখবে। জানুয়ারিতে ফার্স্ট কাজ আমি মাধবদার সঙ্গে করছি। আদারওয়াইজ আমি অনেক বড় বড় প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ করেছি, যে এগুলো অনেক ওয়েব সিরিজ বানিয়েছি, অনেকগুলো কাজ করেছি। আর মেন বিষয় হলো আমার দিদির জন্য আজকে আমার কেরিয়ারে জার্নি। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুক। আর থ্যাংকস ভিউ আড্ডা দেওয়ার জন্য, ডাকার জন্য মাধবদাকে। বাই বাই, সি ইউ, টেক কেয়ার। ধন্যবাদ এখানে আসার জন্য। আর আমার চ্যানেল দেখে বলবেন যে সাবস্ক্রাইব করে দেবেন, মাধব রঞ্জন সরকার। আর কিরকম ভিডিও দেখতে আপনারা চান, বা আমার ভিডিওতে আর কি করলে ইমপ্রুভ হবে, এটাও আপনারা কমেন্টে লিখতে আর পারেন। লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, তাহলে আমরা বুঝবো যে আপনারা এইসব ভিডিও নিয়ে যান। আর আপনাদের কোনো বিষয় এইগুলো কনফিউজ থাকে, তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন, আমরা অবশ্যই রিপ্লাই দেবো। ওকে, সি ইউ, টেক কেয়ার, বাই বাই।